2015 সালে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে শুরু। এরপর বড় বড় দলগুলোর বিরুদ্ধে বারবার সিরিজ জিতেছে বাংলাদেশ। এ সময় ভারতের মতো দলকে তারা দুইবার সিরিজ হারিয়েছে, একাধিকবার সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 2015 সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলো তো পাত্তায় পায়নি বাংলাদেশের কাছে। 2015 সাল থেকে বাংলাদেশের স্মরণীয় কিছু ওয়ানডে সিরিজ জয় দেখে নিন। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর বদলে যায় দেশের ক্রিকেটের হালচাল। একদিকে মাশরাফির নেতৃত্ব, অন্যদিকে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ। সব মিলিয়ে বাংলাদেশ পরিণত হয় দুর্দান্ত এক দলে। এই আজটা সর্বপ্রথম বুঝতে পেরেছিল পাকিস্তান। 2015 সালে বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছিল 3-0 ব্যবধানে। মোহাম্মদ হাফিজ ও সাইদ আজমলরা ওই সিরিজে কোনো পাত্তাই পাননি। প্রথম ম্যাচে তামিম মুশির জোড়া সেঞ্চুরিতে 300-র বেশি রান সংগ্রহ করা বাংলাদেশ জিতেছিল 79 রানে। পরের দুইটা ম্যাচেও যথাক্রমে 7 ও 8 উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। তামিম হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। পাকিস্তানের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। রোহিত, কোহলি, ধোনি, ধাওয়ান, জাদেজা ও রায়নাদের নিয়ে সাজানো সে দলটা ছিল ভয়ঙ্কর। কিন্তু এক মুস্তাফিজের কাছেই ধরাশায়ী হতে হয়েছিল দলটাকে। মিরপুরের পিচ তখনও এতটা খারাপ হয়নি। সিরিজের প্রথম ম্যাচে সৌম্য ও তামিমদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে বাংলাদেশ 300-র বেশি রান জমা করেছিল। পরে অভিষিক্ত মুস্তাফিজ 5 উইকেট নিয়ে বাংলাদেশকে 79 রানে জয় এনে দেন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মুস্তা আরেকটা ফাইফার তুলে নেন। 43 রানে 6 উইকেট নিয়ে ভারতকে মাত্র 200 রানেই আটকে দিয়েছিলেন তিনি। এরপর 6 উইকেটের জয়ে বাংলাদেশ ঐতিহাসিক সে সিরিজটা নিজেদের করে নিয়েছিল। যদিও শেষ ম্যাচ হারায়, সেবার ভারতকে হোয়াইট ওয়াশ করা হয়নি। একই বছর সাউথ আফ্রিকার বিপক্ষেও প্রথমবারের মতো সিরিজ জিতেছিল মাশরাফির দল। যদিও সে সিরিজটা একেবারে সহজ ছিল না। প্রথম ম্যাচে রাবাদার তাণ্ডবে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ও নাসিরদের দারুণ বোলিংয়ে কামব্যাকের সুযোগ তৈরি হয়। সেই সুযোগটা কাজে লাগান সৌম্য সরকার। তার অপরাজিত 88 রানে ভর করে সিরিজের সমতায় ফেরে